গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে বৃষ্টি ভেজা সকালের আন্তরিক অভিনন্দন। আজকে আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এবং আমাদের পাড়ায় যে দুর্গাপুজো হয়, যে দুর্গাপুজোর আজ খুঁটি পুজো। এই পুজোটা আমরা 87 বছর ধরে করছি এবং আমরা খুব নিষ্ঠার সঙ্গে এই পুজোটা করি। আমাদের মায়ের কাছে কেউ যদি মন থেকে কিছু চায়, মা তাকে ফেরায় না। সেই পুজোরই কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। এবার বাড়িতে ফেরার পালা। দেখি বাড়িতে গিয়ে কী হচ্ছে। চলুন বাড়িতে। ডুগ্গু অলরেডি রেডি হয়ে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। আজকে ওর সায়েন্স এক্সাম। সবাই ওকে আশীর্বাদ করবেন যেন ভালো করে এক্সাম দেয়। ডুগ্গু এমনি খুব ভালো ছেলে, কোনো স্কুলে যাওয়ার জন্য কোনো বিরক্ত নেই। ঠাকুরকে প্রণাম করে ও রেডি হচ্ছে। এদিকে আমার বড় ছেলে অ্যালেক্সও রেডি হয়ে গিয়েছে। ওরা দুই ভাই একসঙ্গেই স্কুলে যাবে। ওরও আজকে এক্সাম। আপনারা সবাই আশীর্বাদ করবেন অ্যালেক্স এবং আমার ডুগ্গুর ভালো নাম ইথান। দুজনেই যেন খুব ভালো এক্সাম দেয়। দুজনে এমনি খুব মিলমিশ, কিন্তু ডুগ্গু সুযোগ পেলেই ওর দাদাকে দুমদাম দিয়ে দেয়। দুজনেই চলে গেল স্কুলে। এবার আমাকেও রেডি হতে হবে। আমি স্নান করে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, ভোলে বাবার দিন। তো আমি এমনিও সোমবারে নিরামিষ খাই। আমাদের মা লক্ষ্মীর প্রতিমা, দেখুন মুখটা কত মিষ্টি মায়ের। আমি যখনই স্নান করে উঠি এবং কোনো কাজে যাই, সবার আগে আমি বাবা ভোলেনাথের মাথায় জল ঢালি, তারপরে সব কিছু করি। আসলে আমি ঈশ্বরে প্রচণ্ড পরিমাণে বিশ্বাসী। আমি জানি উনি আছেন বলেই সব কিছু আছে। আমার দেখা দেখি আমার দুই ছেলেও এই জিনিসটা করে। ওরা কোথাও গেলে স্নান বলে বাবার মাথায় জল ঢেলে বেরোয়। আমি শিখেছি আমার বাবার থেকে, আমার ছেলেরা শিখেছে আমার থেকে। আমরা চাই ঈশ্বরের কৃপা সবসময় আমাদের উপরে থাকুক। আজকে যে কেসটায় যাব, এটা আসলে নাজমা বেগমের কেস, যার দুই মেয়ে সুমাইয়া সুরাইয়া। আমি লাইভেও বলেছিলাম যে আমার কাছে এসেছিলো। তো সেই ব্যাপারে একটু ক্লু পেয়েছিলাম আজকে, যে নাজমা বেগমের অ্যাকাউন্ট থেকে গতকাল সন্ধ্যে 7:15 একটা টাকা উইথড্রল করা হয়েছে। কোনো এটিএম কার্ড নয়। এটিএম কার্ড হলে তো সহজে ট্র্যাক করা যেত। ব্যাপারটা হলো আধার কার্ড দিয়ে, যে আঙুলের ছাপ দিয়ে যেভাবে টাকা তোলে, সেইভাবেই টাকা তোলা হয়েছে কোনো একটি আধার কার্ড সেন্টার থেকে। তো সেইটার লোকেশন ট্র্যাক করা এবং সেই বিষয়ে থানা অফিসারদের সঙ্গে কথা বলা, সেই ব্যাপারেই আমি এসেছি কথা বলতে। এখানে নাজমার বড় মেয়ে আছে, নাজমার বাবা, নাজমার ভাই, নাজমার চাচা ও নাজমার হাজব্যান্ড, তারা এসছেন। তাদের সঙ্গে কথা বলে নিয়ে আমি অফিসারের সঙ্গে কথা বলছি। বলার পরে আপনাদের সঙ্গে আবার জানাচ্ছি কী হলো। আর রেহেনা কোথায় রয়েছে? রেহেনার বাড়ি কোথায়?
থানার যিনি আইসি এবং কেসের যিনি আইও আছেন তারা আমাদের সাহায্য করবেন বলেছেন এবং করছেনও। আমরাও আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি আমাদের প্রসেস ধরে। এখন আমরা যাচ্ছি নাজমার যে ব্যাংকে অ্যাকাউন্ট, সেই ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলতে, কারণ এই ম্যানেজারকে আমাদের কিছু লেটার দিতে হবে, তবেই হেড অফিস থেকে সব কিছু জানা যাবে। কারণ ব্যাপারটা হলো, এটা তো কোনো এই পার্টিকুলার এটিএম নয়। এই আধার, যেখানে আধার কার্ডের এগেন্সে টাকা তোলা হয়, এখানে সব ব্যাংকের অ্যাকাউন্টের লোক টাকা তোলে। তো সেখান থেকে একে খুঁজে পাওয়াটা, ট্র্যাক করাটা একটু টাফ, কিন্তু একেবারে হবে না এরকম কোনো ব্যাপার নেই। তো এখন এসে পৌঁছেছি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া জীবনপুর ব্রাঞ্চ। এটা আমার বাড়ির থেকে নিয়ার অ্যাবাউট 40 কিলোমিটার দূরে এই ব্যাংকটা। তো ওপরে গিয়ে ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলি, দেখি ওনার কী বক্তব্য। একদম গ্রামের ভেতরে ব্যাংক। ব্রাঞ্চ ম্যানেজার এবং ব্রাঞ্চের প্রত্যেকে যারা আছে তারা খুবই ভালো, তারাও তাদের মতো চেষ্টা করছে। এখন আমি যাচ্ছি নাজমার বড় মেয়ে সুমাইয়ার স্কুলে, কারণ ওর যে দাদু ঠিকভাবে, মানে দাদুর কথার, মানে এখন এক কথা অন্য সময় এক কথা ঠিকভাবে বলতে পারছে না। সুমাইয়া ক্লাস 10-এ পড়ে। তা সুমাইয়ের সঙ্গে ছোট ছোট বিষয়ে আমরা একটু আলোচনা করতে চাইছি, যে কোনো কথা বেরিয়ে গেল কিনা, কোনটা ভুলে গিয়েছে কিনা, এই বিষয়ে যাচ্ছি। এখন অলরেডি 4টে বেজে গিয়েছে, কিন্তু আশপাশে একটা দোকান পেলাম না যেখানে দুপুরের খাবারটা খাবো। পুরো গ্রাম, তার মধ্যে কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে না। এই রাস্তাটা যেরকম শুকনো, একটু আগে আমি এলাম বৃষ্টি পড়ছে, এখন আবার এই জায়গাটা শুকনো। এসে গেলাম নাজমার বড় মেয়ে ও ছোটো মেয়ে সুমাইয়া ও সুরাইয়াদের স্কুলে, রায়খোলা হাই স্কুল। এখানে হেড স্যারের সঙ্গে আমার কথা হয়েছে, উনি আমাকে দেখা করতে বলেছেন, পারমিশন দিয়েছেন। এখানে এখন আবার বৃষ্টি পড়ছে। মেয়েদের সঙ্গে কথা বলে এবার যাচ্ছি নাজমার হাজব্যান্ডের এক ছোটোবেলার বন্ধুর খবর পেয়েছি, তার কাছে, সেই হয়তো কিছু জানে, সেই ব্যাপারে যাচ্ছি। একদম গ্রামের ভেতরে, বন্ধুরা ঠিক ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই ক্যামেরায় আনতে পারলাম না। গ্রামের রাস্তা, এখানে 4 চাকাও ঢুকবে না, তাই বাইকে নিয়ে আসতে হলো। বাইক নিয়ে সারাদিন শুধু ভিজেছি, এখনও পর্যন্ত দুপুরের খাওয়া হয়নি। এখন 5:30 6টা বাজতে গেল। ওনাদের সঙ্গে কথা বললাম, ওনাদের সঙ্গে কথা বলে এবার বাড়ির পথে চলে এসেছি। অনেক ছোট ছোট জিনিস আমরা এক জায়গায় করে একটা গিট সুতো করার চেষ্টা করছি, এবং আমাদের বিশ্বাস এবং আমাদের প্রতি নাজমার পরিবারের বিশ্বাস যে খুব শীঘ্রই নাজমা তার পরিবারে ফিরে আসবে। সুমাইয়া সুরাইয়া তাদের মাকে কাছে পাবে। যাই হোক, বাড়ি চলে এলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি আবার কথা বলছি। आज आपका एग्जाम था किस चीज का कौन सा सब्जेक्ट लाइट ये तो एप्पल अरे पापा ने दिया है। वाओ ये चलाओ इसको ऑन करो अरे ये यहाँ पर बैटरी ये खत्म हो गया है। अरे ये मेरे बर्थडे में दिया। आपके पास 3 घड़ियां हैं ये मेरा आपके पास 3 घड़ियां हैं तो भाई ये भी भैया का है और एक और ये बर्थडे का है और ये चश्मा है ये भी आपका है। ये सारी घड़ियां आपकी हैं इतनी सारी घड़ियां पहनते हो आप ना पेच बात भाई साहब ये मेरा टूट गया है। ये तो ठीक हो जाएगा यहाँ पर स्क्रू खुल गया है यार, इसलिए नई वाला खरीदा। मैचिंग में ये सारी शॉपिंग आपने करी है फिर मैंने नहीं करी है, मम्मी ने। ये सब, ये घड़ी, ये तो पापा ने दिया, ये तो मैंने छोटे मैंने, और ये बर्थडे में दिया। अच्छा तो आप क्यों कर क्या घड़ी
घड़ी पहनते तो है हाथ में, और घड़ी का करोगे क्या? घड़ी तो पहनने के लिए होती है ना। पहनते हैं। जब मैं कहीं पर जाता हूँ तो मम्मी के साथ वहाँ पर ही अच्छा, पहनती जब कहीं घूमने जाते हो, इधर उधर जाते हैं। এবার দিদি আসতে পারেনি, তাই জিজুর হাতেই এই চকলেট ইউরোপ থেকে, দিল্লি থেকে জিজু এই লাড্ডুগুলো নিয়ে এসছে এবং বাবা মার সঙ্গে দেখা করতে এসছে। আসলে জিজু নিজের কাজে ইন্ডিয়াতে এসছে কদিনের জন্য। 6 সেপ্টেম্বর আবার জিজু ফিরে যাবে। ডুকু, ইউটিউবে যারা আসে আমার ফ্রেন্ড, তাদেরকে কিভাবে দেবো চকলেট? তাদেরকে হ্যাঁ, তাদেরকে দেবে প্যাকেট করে। প্যাকেটে করে। টেলিস্কোপ, হ্যাঁ, এটা অনেক দূরে যায় আর স্কুলও দেখা যায়। এটা এটা কে দিয়েছে? এটা কে দিয়েছে? পিয়া? না, পাপাই। পাপাই পাঠিয়েছে। কই দেখাও, হাতে নাও, হাতে দেখাও। ওরা কিভাবে দেখে? এখন বাড়িতে যেই আসছে তাকে ডুগ্গু চকলেট, লাড্ডু, মাট্টি দিচ্ছে। আসলে ডুগ্গু সবাইকে দিয়েই খেতে ভালোবাসে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।